স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশবাড়ি এলাকায়। জানা গেছে মৃতের নাম সুচিত্রা মাহাতো, বয়স 28। এদিকে স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামী হেমন্ত মাহাতো ও শ্বশুর খগেন্দ্রনাথ মাহাতোকে আটক করেছে হিলি থানার পুলিশ। শনিবার বিকেলে হিলি থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। এদিকে মৃতের বাপের বাড়ির তরফ থেকে হিলি থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেতে পুরো ঘটনার তদন্তে নেমেছে হিলি থানার পুলিশ। জানা গিয়েছে গতকাল রাতে বাড়ির বাইরে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু হয়। গাছের ডালের বাড়িতে মৃত্যু হয় বলেই জানা গেছে। মৃতা গৃহবধূ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। এই সন্দেহে স্বামী তাকে মারধর করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বছর কয়েক আগে তাদের দেখাশোনা করেই বিয়ে হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় হিলি থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে। শনিবার এই ঘটনায় মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাওয়া যাচ্ছে না, তা আমি কই সন্ধ্যার থেকে পাওয়া যাচ্ছে না, আমাকে রাত 10টায় ফোন করলে এখন আমি কাতে করে যাব আর কিভাবে আমি খুঁজব? তার 1 মিনিট পরেই বলতিছে না পাওয়া গেছে লাশ। বাড়ির একটু এই ঘরের মতন দূরে ভিটে আসে, বাড়ির থেকেই লাগানো, নিয়ে যায় ওই অন্য মানুষের জমিতে ফেলে রাখিছে। ওখানে কে ফেলে রাখছিল? ওরাই রাখিছে, কে জানে, আমরা তো দেখিনি কোথায় ছিল। রাত 2টার দিকে বড়বাবু এসে নিয়ে চলে গেছে, 2টা না 3টার দিকে। তারপরে কি দেখলেন? আমরা যাই, ওখানে কিছুই পাইনি। আমরা তো লাস্টে চলে গেলাম হিলি থানায়। গিয়ে কি শুনলেন? হ্যাঁ, কি শুনলেন? কি শুনবো? আমরা যাই, বড়বাবু আসলো, আসে বসে বসেন, আমরা লেখালেখি করি। মেয়েটা কিভাবে মারা গেল আপনার? মেয়েটাকে মারা গেল পরে দেখতেছি এগুলাতে মারধর করিছে, মাথায় কোপের দাগ আছে, দাগ এখনো চিহ্ন আছে। কে মেরেছে আপনার মেয়েকে? মারলে পরে ওরা 2 বাপ বেটাই মারিছে, জামাই আর আমার বিয়ায়ে। কেন? কি জন্য মারতে গেল সেটাও কেমন করে বলবো আমরা? আপনি কিছু জানেন না? কারণ জানেন না? না, দেখতেছি ভাত রান্ধিছে। গিয়েছিলাম ওখানে, যাই দেখতেছি হাঁড়িতে ভাত রান্না আছে। ঝাল বাটতে যায় শিলপাটার মধ্যে, 2টা 3টা ঘষণও মারিছে। ঝালটা যেমন করতে মনে ওখানে থয় আছে, খালি ঘুষিছে, ওটার দাগটা আছে এখনো। ঝালগুলো কোনো কমপ্লেন করছেন? হ্যাঁ, আপনি কি কোথাও কোনো কমপ্লেন দিলেন থানায়? হ্যাঁ, থানায় দিলাম আমি। কার নামে দিলেন? হ্যাঁ, কার নামে? দুজনারই বাপ বেটার নামে। কি কমপ্লেন দিলেন? হ্যাঁ, মার্ডার কেস দিয়ে দিছি আমি। কেন মারতে গেল? হ্যাঁ, কেন মারতে গেলা? মারলো কি জন্য? আমার মেয়ে যদি ইয়া হতো আমাকে বললো না কেন? আমি নিয়ে আসতাম বাড়িতে। কেউ কি অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, বেটাটা তো রাত্রেই ধরে নিয়ে গেছিল, আর সকালবেলা বাপটা গেল, তখন ওকে আটকে রাখিছি ওখানে। একটা যে ঘটনা শোনা যাচ্ছে যে আপনার মেয়ের কারোর সাথে কোনো সম্পর্ক ছিল, সেটা ধরে ফেলেছে, তার জন্য মারধর হয়েছে। সেই লোকটাকে তো ধরে তো আমাদেরকে দেখাতো, সেটাও তো দেখায়নি আমাদেরকে। আমরা কেমন করে বিশ্বাস করবো? আপনি মেয়ের বাবা যদি হন, তাহলে আপনাদেরকে না যদি দেখায়, তাহলে আপনি বিশ্বাসটা করবেন কিরকম? আমার মুখের কথাই বিশ্বাস করবেন? বলে একটা সম্পর্ক অন্য দিককার ছিল, ছেলেটাকে ওরা ডাইরেক্ট বলে দেখিছে ধরে রাখো, আমাদেরকে দেখাও, তো সেটাই তো দেখাতে পারলো না। কি দিয়ে কোপ দিয়েছে মনে হচ্ছে? ওই রান্নাঘরে কুড়ালো ছিল, কুড়ালো। আমরা যাই দেখি। কি চাইছেন এখন? হ্যাঁ, এখন কি চাইছেন? আমরা শাস্তি চাই, পুরা যাবজ্জীবন জেল। আপনার নাম কি? অভিরাম মাহাতো। আপনার না, বিষয়টা আমার অতদূর জানা নেই। আমি কালকে রাতে তো বাড়িতে ছিলাম না, আমার একটু পরিবেশনের টিম আছে, পরিবেশন করতে গেছিলাম। কালকে বিয়ে বাড়ি আছে, সেখানে ছিলাম। যথারীতি আমাকে বিভিন্ন সাইড থেকে ফোন করছে যে আমাদের গ্রামে এরকম ঘটনা হয়েছে, আমাদের পাশের গ্রামে। তো আমি তো বিষয়টা অতদূর ক্লিয়ার নিতে পারিনি, যদিও বা রাত্রিবেলার ঘটনা। আমি 2টা-2:30টার দিকে বাড়িতে আসি। আসার পরে আমাদের যে হিলি থানা ডিআইবি আছে, তাদের কাছে রিপোর্ট নেই, এটা সিভিক পুলিশের কাছে। ওই তখন বললো যে এটা সন্ধ্যা 7টা-7:30টার দিকের ঘটনা। তো শুনে আমাকেও খারাপ লাগলো, যদিও আমাদের পাশের গ্রামের ঘটনা। তো যথারীতি যেটা জানতে পারি, মেয়ের বাবারা সকালবেলা আমার বাড়িতে গিয়েছিল, করছে এরকম ওরা আমার মেয়েকে এরকমভাবে মেরে ফেলছে। এবার ছেলের বাবা আরেক রকম এসে বলছে যে না, ওই যে আমি তো সন্ধ্যাবেলা বাড়িতে পড়াচ্ছিলাম বাচ্চাগুলোকে, আর ও রান্নাবান্না করছিল। তো তারপরে আমি তো ওইদিকে পড়াশোনায় ব্যস্ত বাচ্চাকে নিয়ে, আর সে বয়ান নাকি থানাতেও দিচ্ছে। তো সে বয়ান নিয়েই তারা ওই অভিযোগ নিয়ে ওরা বডি তুলে নিয়ে চলে আসছে।
তো বিষয়টা খুব একটা ঠিক হয়নি। যদি কে বা কাহারা কি করলো সেটা প্রশাসনিকভাবেই করা হোক, তাদের আইনত যা শাস্তি হওয়ার সেটাই হোক। বিবাহ বহির্ভূত সম্পর্ক হাতে হাতে ধরে ফেলার কারণেই মারধর করে মৃত্যু হয়েছে। কি হ্যাঁ। বলছেন সেটা? এটা কি সত্যি? না, যেটা বলছে যে না সামনাসামনি মানে স্পটে ওই ছেলে মেয়েকে পেয়েছিল, মানে যে স্বামী আর কি, স্বামী নিজে দেখছে, তাকে ধরার চেষ্টা করছে, সে ধরতে পারেনি, তখন রাগের মাথায় ওকে মারছে আর কি কি। দিয়ে মেরেছে? মারছে বলতে কোনো একটা ওই কি বলবো, এটা একটা খড়ি টড়ি ছিল আর কি, খড়ি ছিল হাতে, সেটা দিয়ে মেরেছে। ও সেটা দিয়ে মেরে দিয়েছে, ওখানে স্পটেই মারা যায়। স্পটেই মারা যায়। এখন কি থানায় কমপ্লেন হয়েছে? হ্যাঁ, থানায় কমপ্লেন তো করছে মেয়ের বাবারা। আপনি কি চাইছেন এলাকার জনপ্রতিনিধি হিসাবে? আমি চাইছি যে যাতে এই বিষয়টা আর না হয়, আর এটা হওয়াটা খুব খারাপই হয়েছে, সেটা আইনের মাধ্যমে যেটা হবে সেটাই করা দরকার। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মাহাতো, কোন সংসদের আপনি? দক্ষিণ জামালপুর সংসদ। হিলি থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।